নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি থেকে আমরা বাংলাদেশে আমাদের রাজনৈতিক যাত্রা শুরু করলেও জুলাই সনদের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত উন্নত না হলেও বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামোতে গুণগত মৌলিক অনেকগুলো জায়গাতেই পরিবর্তন অর্জন করতে পেরেছে, যেটাকে আমরা সাধুবাদ জানাই। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সকলে ঐক্যমতের ভিত্তিতে যে বিষয়গুলোতে বাংলাদেশের শাসনতান্ত্রিক কাঠামোতে পরিবর্তনের জন্য করেছেন, নতুনভাবে বাংলাদেশ রাষ্ট্রপতি সাজাবার অধিকার ব্যক্ত করেছেন, সেটাকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি আমরা জানিয়েছিলাম। সে ব্যাপারে রাজনৈতিক দল হয়েছে, সেটাকেও আমরা একটা বড় অর্জন হিসেবে মনে করি। এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়টাকে সরকার এখনো পর্যন্ত তাদের তরফ থেকে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং একটা আদেশ দিয়ে গণভোটের মধ্য দিয়ে এবং সামনের সংসদে একটা গাঠনিক ক্ষমতা দিয়ে পার্সিস্টেন্ট পাওয়ার দিয়ে সেগুলোকে টেকসইভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার কথাও সরকারের তরফ থেকে ঐক্যমত্য কমিশনের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এমত অবস্থায় জুলাই সনদের যতটুকু অর্জন, সে অর্জনগুলোকে ধারণ করতে সামনে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ করব। একই সাথে সরকার যেন জুলাই ঘোষণাপত্রের সময়টাতে ভিতরগতভাবে আলোচনার সময়টাতে যেমন একপেশে আচরণ করেছে, এক দলের হয়ে কথা বলেছে, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির যে জায়গাগুলো এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয় নাই, সেই জায়গাগুলোতে যেন সরকার কোনো দলের দ্বারা নির্ধারিত না হয়ে সরকার যেন জনগণের যে প্রত্যাশার জায়গা আছে সত্যিকারভাবেই জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে সরকার কার্যকর ভূমিকা পালন করে, সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা আমাদের সাংগঠনিক কলেবর ভিত্তিতে কাজ করছি। আমরা আমাদের সক্রিয়তা, আমরা আমাদের স্বাতন্ত্র্য রক্ষা করে সারা দেশব্যাপী আমরা খুব অল্প সময়ের মধ্যে আমাদের কার্যক্রম বিস্তৃত করতে সক্ষম হয়েছি। এত অল্প সময়ের মধ্যে নির্বাচনে উপযোগী হওয়ার জন্য নিবন্ধনের শর্ত পূরণ করার ক্ষেত্রে অন্য কোনো দল এতটা দ্রুতগতিতে অগ্রসর হতে পেরেছে বলে আমাদের জানা নাই। সে জায়গায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা তারা অক্লান্ত পরিশ্রম করে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধনের জন্য তারা কাজ করেছেন এবং আমরা নিবন্ধনের আমরা দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এমত অবস্থায় সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এখনো পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি কোনো দলের সঙ্গে জোটের ব্যাপারে আমরা আলাপ আলোচনা করি নাই, কিন্তু আমরা মনে করি যে বাংলাদেশে জাতীয় স্বার্থকে রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য যদি কারোর সঙ্গে জোটের প্রয়োজনীয়তার জায়গা তৈরি হয় আদর্শিক ভিন্নের জায়গা থেকে, একই সাথে বাংলাদেশের প্রয়োজনকে বিবেচনায় রেখে আমরা সেই ধরনের জোটের ব্যাপারে এখনো পর্যন্ত অপেক্ষা করেছি। বলা হচ্ছে কিছুক্ষণ আগে আসিফ নজরুল স্যারও একটা বক্তব্য দিয়েছে, আসলে এই সেফ এক্সিট নিয়ে আপনারা কি ভাবছেন বা যারা যেতে চাচ্ছেন সেফ এক্সিট চাচ্ছেন, এই বিষয়টাতে আপনাদের মন্তব্য জানতে চাই। অন্তর্বর্তীকালীন সরকার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছে সংস্কারকে সঠিকভাবে বাস্তবায়ন করা, বিচারকে একটা দৃশ্যমান পর্যায়ে প্রতিফলিত করা এবং সত্যিকারের একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু উপদেষ্টা পরিষদের দীর্ঘ সময়ের কার্যক্রম দেখে মনে হয় যে তারা স্বতন্ত্র ক্ষমতা হস্তান্তর করতে যেতে পারলে তারা বেশি যেন তেনভাবে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট নেওয়ার তাদের যে মানসিকতা, সেই জায়গাটাতে পরিবর্তন যাতে আসে, যাতে করে জনগণ তাদেরকে যে দায়িত্বের জন্য সেখানে অধিষ্ঠিত করেছেন সেই দায়িত্বে কোনো ধরনের ফাঁকিবাজি তৈরি না হয়, সেই দায়িত্বভাবে পালন করেন এবং এই দায়িত্বগুলো থেকে পলায়নপর মানসিকতা সেফ এক্সিট নিয়ে তারা শুধু ক্ষমতা হস্তান্তর করে দিয়ে তারা বেশি যাবেন, ব্যাপারটা এমন নয়। আমরা মনে করি শুধু ক্ষমতা যেনতনভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে উপদেষ্টারা যারা এই সরকার গঠন করেছেন তাদের দায়মুক্তি সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সেই সব কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়েই তারা তাদের সেফ এক্সিট পেতে পারে। ঠিক আছে, ওকে।